তখন সময়টি ছিল গ্রীষ্মকাল। পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে আমি দিদিমার এলাকায় আসি। সকালবেলা করে হঠাৎ দিদিমা আমাকে ডাকলো। রাজীব, সোনা রাজীব, এখানে আয় তো। দিদিমার ডাক শুনে আমি ছুটে তার কাছে চলে যাই। কি হয়েছে দিদা, ডাকছো কেন? বলছি একটু পরেই তো চাকরির ইন্টারভিউ দিতে যাবি, তো আসার সময় একটু আলু আর পটল নিয়ে আসবি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে দিদা, আমি ইন্টারভিউ দিতে এখনই যাব, তুমি আশীর্বাদ করবা। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরোতে না বেরোতেই দেখলাম একটি অটো এদিক দিয়ে যাচ্ছিল। আমি অটোটাকে দাঁড় করালাম এবং অটোয় চড়ে শহরের দিকে রওনা দিলাম। স্যার, আপনার কোম্পানিতে একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, ইন্টারভিউটা কোথায় হচ্ছে? ও ইন্টারভিউ ইন্টারভিউ তো আজকে হবে না। ইন্টারভিউ কালকে অনলাইনে তো জানিয়ে দেওয়া হয়েছে। ও, আমি হয়তো খেয়াল করিনি, কিন্তু ইন্টারভিউর ডেটটা হঠাৎ চেঞ্জ করলেন কেন? আবার আপনার অফিসে তো ফাঁকাই বা কেন? আরে ভাই, আপনি কি এই এলাকায় থাকেন না? কিছুই তো দেখছি জানেন না। আমাদের এলাকায় একটা সমস্যা আছে, এখন জান তো। লোকটার মেজাজ দেখে তার সাথে আর কথা বাড়ালাম না, সেখান থেকে চলে গেলাম। আর ভাবলাম যে কোম্পানির ম্যানেজার এত খিটখিটে, সেই কোম্পানিতে চাকরি না করাই ভালো। আবার একই ট্যাক্সিতে করে আলু আর পটল কেনার জন্য বাজারে গেলাম। সেই অটোতে করে পৌঁছে গেলাম বাজারে। বাজারে গিয়ে আমি প্রচণ্ড অবাক হলাম এবং সবজিওয়ালাকে জিজ্ঞাসা করলাম, দাদা, বাজারে কোনো লোকজন নেই কেন? শুধু বাজারে একা বসে আছেন আপনি, লোক না থাকার কারণ কি? আরে দাদা, আপনি কি এই গ্রামে নতুন নাকি? আমাদের গ্রামটি হলো অভিশপ্ত গ্রাম, আপনি জানেন না? এই গ্রামে দিনের আলো তাড়াতাড়ি চলে যায় এবং খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। এই তো এখনই অন্ধকার হয়ে যাচ্ছে। এ আবার কেমন গ্রাম? দিদার কাছে তো কখনো এরকম কথা শুনি নাই। আচ্ছা দাদা, তাহলে আপনার বেচা কিনা হয় কখন? আরে দাদা, আর বলবেন না, ওই সকালের দিকে একটু বেচা কেনা হয়, আর হয় না। তবে আপনি কোন গ্রাম থেকে বাজার করতে এসেছেন? আপনার বাড়ি বেশি দূরে হলে এখনই চলে যান। সন্ধ্যার পরে এই গ্রামে ভুতুরে কিছু কাণ্ড হয় তো। আচ্ছা দাদা, অন্ধকার নেমে আসছে তো চলে গেলাম। দেখে শুনে যাবেন দাদা, ভূতের খপ্পরে পড়বেন না আবার, ঠিক আছে? এই আবার কেমন বিপদে পড়লাম? এই গভীর জঙ্গলে এখন কোথায় যাই? না না, ভয় পেলে চলবে না। দেখি সামনে এগিয়ে যাই, কোনো বাড়ি টাড়ি পাই নাকি দেখি। এই গভীর জঙ্গলে যে এত বড় বাড়ি পাবো ভাবতেও পারি নাই। এখন বাড়ির ভিতর গিয়ে দেখি কাউকে পাই নাকি। দেখেতে মনে হচ্ছে কোনো রাজার বাড়ি এটা। আজকে যদি এখানে কোনো রকম কাটাতে পারি তাহলে খুব ভালো হয়। বাড়িটা কিছুটা ভূতেরে ভূতেরে লাগছে, তবে এ বাড়িতেই কাটিয়ে নেবো আজকের মতো। আমি আশেপাশে সবকিছু তাকিয়ে দেখতে লাগলাম, কোথায় যাওয়া যায়। কাউকেই তো দেখছি না। কাউকে দেখতে না পেয়ে
আমি সামনের দিকে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি একটি বড় ছুরি জ্বলজ্বল করছে। চারিদিকের পরিবেশ একদম থমথমে নিস্তব্ধ। ছুরিটার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি ছুরিটার সামনে গিয়ে হাত বাড়াতেই একটি বিষণ্ণ চিৎকারের শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথেই পিছনে ঘুরে তাকালাম। আমি পুরোই হতবিম্ব হয়ে দাঁড়িয়ে ভাবলাম, এই নিস্তব্ধ নির্জন এলাকায় কেই বা এত জোরে চিৎকার করতে পারে। এই ভেবে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এ কি, কে ওখানে ওরকম ভাবে শুয়ে আছে? ওকে কি ডাকা উচিত হবে আমার? তুই কে? আমার অনুমতি ব্যতি রেখেই তুই আমার রাজ্যে কি করছিস? আপনি আমাকে চেনেন না, আমি অন্য গ্রাম থেকে এসেছি। মাঝপথে সন্ধ্যা হয়ে যাওয়ায় আপনার রাজ্যে আশ্রয় নিয়েছি। কিন্তু তুই আমার রাজ্যে থাকার সাহস পেলি কিভাবে? আমি তো তোকে কোনো অনুমতি দিই নাই। আমার রাজ্য থেকে এক্ষুনি চলে যা। এই অন্ধকারের ভিতর আমি কোথায় যাই? আমাকে কৃপা করে যদি আজকের মতো একটু থাকতে দিতেন, আমি কালকেই চলে যেতাম। ঠিক আছে, তোকে আজকে রাতের মতো থাকতে দিচ্ছি, তবে একটা শর্ত মানতে হবে। শর্ত পূরণ করতে পারলে থাকবি। কি শর্ত বলুন আমায়, একবার চেষ্টা করে দেখি পারি নাকি। শর্তটা আমার কাছে ভালো করে বলুন। যে ঘরে তুই প্রথমবার গেছিলি এবং একটি ছুরি দেখতে পেয়েছিলি, ওই ছুরির পাশের ঘরে একটি অস্ত্র রাখা আছে। ওই অস্ত্রটি ওই ছুরির পাশে রাখতে হবে। শুধুমাত্র এইটুকুই করতে হবে? এ তো খুবই সহজ কাজ। এটুকু করলে আপনি এখানে থাকতে দেবেন? আমি এখনই করে দিচ্ছি। বোকা মানুষ, তুই মরবি। এই তো অস্ত্রটি এখানে রাখা আছে, দেখি এটি নিয়ে যাই। অস্ত্রটা তো ভালোই ভারী, তবুও আমি তুলে ফেলেছি। যাই, এখন লোকটির কথা মতো ওখানে গিয়ে রেখে আসি। এই তো এখানে রেখে দিলাম, এবার আমার কাজ শেষ। এ কি, এ কি হচ্ছে? ওরে বাবা, এত বড় অসুর! আমার তো ভয় করছে। আপনি কি আর এভাবে হাসছেন কেন? আপনার হাসি দেখে আমার তো খুব ভয় লাগছে। মূর্খ মানুষ, আমি হলাম দত্তাসুর। তুই আমাকে মুক্ত করে খুবই ভুল করলি। আমি তো আপনাকে মুক্ত করেছি, এতে আপনারই তো লাভ। আমি আবার কি ভুল করলাম? আমি একটি ঘর পেয়েছিলাম, যে মানুষ আমাকে মুক্ত করবে তাকে মারলেই আমি অমরত্ব লাভ করব। না, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্নটা কি ভয়ঙ্কর ছিল! তো বন্ধুরা, কার্টুনটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই নতুন নতুন কার্টুন আপনারা দেখতে পারেন।